হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো বর্তমান বিশ্বের একটি অত্যন্ত দুর্যোগময় সংকটকালীন অবস্থা চলছে সারা বিশ্বব্যাপী। বিভিন্ন এই করোনা ভাইরাসের কারণে বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে সকলেই কম বেশি আক্রান্ত এর দ্বারা, এবং বিভিন্নভাবে কেউ শারীরিকভাবে আক্রান্ত, কেউ মানসিকভাবে আক্রান্ত, বিভিন্ন কিছুর দ্বারা একটা দুর্যোগময় 2020 সালটা একটা দুর্যোগময় সময় হিসেবে যাচ্ছে সকলের জন্য। অনেকের জীবনে অনেক পরিবর্তন হচ্ছে, আমূল পরিবর্তন হচ্ছে, স্মরণীয় হয়ে থাকবে এটা। হয়তো ভালো কারণে না, এটা নেগেটিভ কারণেই স্মরণীয় হয়ে থাকবে। তো যাই হোক, জীবনের একটা গতিপ্রবাহে কালপ্রবাহে বিভিন্ন কিছু হচ্ছে। তো এই 2020 সালে আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে আরেকটি স্মরণীয় সময় হয়ে থাকবে। আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম এই 2020 সালে। আপনারা আমাকে দেখছেন, এখন এতদিন ধরে দেখে আসছেন আমাকে একরকম, আজকে আমাকে একটু অন্যরকম দেখছেন। কারণ কি, কেন, কি ব্যাপার, তো সেটা আমি আলোচনা করতে চাইছি আজকে। মূল কথায় আসি। আমাদের এই আলোচনার শিরোনাম হচ্ছে আজকে 7 বছর ব্রহ্মচর্য থেকে আমার শিক্ষা এবং অভিজ্ঞতা। আমি 2013 সালের দিকে আমি গৃহ ত্যাগ করি এবং আমি ব্রহ্মচর্য আশ্রমে আসার জন্য গৃহ ত্যাগ করে আসি। এবং আমার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম ছিল, ব্রহ্মচর্য ট্রেনিং প্রোগ্রাম, তারপর শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন, বৈদিক শাস্ত্র অধ্যয়ন ছিল। তারপর বিগত কয়েক বছর ধরে আমি শ্রীধাম মায়াপুরে সেবা করছি। এখানেও আমি বৈদিক শাস্ত্র অধ্যয়ন করছি এবং অধ্যাপনা করার চেষ্টা করছিলাম, সেবা করার চেষ্টা করছিলাম, ভক্তদেরকে প্রচার করার চেষ্টা করছিলাম। তো এখন এই 2013 থেকে 2020 সাল পর্যন্ত 7 বৎসর, এই 7 বৎসর ধরে ব্রহ্মচর্য আশ্রমে ছিলাম। তো এখন আমি এই 7 বৎসর পর সিদ্ধান্ত নিলাম যে আমি পরবর্তী ধাপে যাচ্ছি আমার জীবনের। তো প্রথমত বলতে গেলে আমাদের এই পারমার্থিক জীবনের প্রভুপাদ বলছেন যে সমাজের 4টি অবস্থা রয়েছে, সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর পারমার্থিক জীবনের 4টি অবস্থা আছে: ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচারী আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। তো এই ব্রহ্মচারী, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই 3টি আশ্রমকে বলা হচ্ছে গৃহত্যাগী। আর এই গৃহস্থ আশ্রমকে বলা হয় গৃহী। সাধারণত আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সমাজে এই সিদ্ধান্তে এরকম বলা হয়, 2 ধরনের বৈষ্ণব: গৃহী বৈষ্ণব আর গৃহত্যাগী বৈষ্ণব। তো এই যে 3জন, ব্রহ্মচারী, বানপ্রস্থ আর সন্ন্যাস, তারা হচ্ছেন গৃহত্যাগী এবং তারা একইভাবে একেবারে স্ত্রীসঙ্গ বিবর্জিত, গৃহবর্জিত, স্ত্রীসঙ্গ বিবর্জিত, তাদেরকে বলা হচ্ছে রিনাউন্সিয়েট। আর একমাত্র এই গৃহস্থ আছেন যিনি স্ত্রী সঙ্গে আছেন বৈধভাবে এবং গৃহে অবস্থান করছেন, পরিবারে অবস্থান করছেন, পিতামাতা, স্ত্রী, পুত্র সবাইকে নিয়ে আছেন। এবং মূলত সন্ন্যাসী তাদেরকে বলা হয়। তারপর যারা আছেন সন্ন্যাসী, এই সন্ন্যাসীদেরকে বলা হচ্ছে মহারাজ, মহারাজ বলে সম্বোধন করে। তো আমরা ফোনে অনেকে ফোন কল করতেন, বলতেন হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রশ্ন আছে। তো আমি বলতাম ওনাদেরকে যে আমাদের মহারাজ শুধুমাত্র সন্ন্যাসীদেরকে বলা হয় যারা সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছেন, দণ্ড গ্রহণ করেছেন, ত্রিদণ্ডী দণ্ড অবলম্বন করেছেন, সন্ন্যাস ব্রত অবলম্বন করে তাদেরকে সন্ন্যাসী বলা হয় এবং তাদেরকে আমরা মহারাজ বলে সম্বোধন করি। তো শুধুমাত্র সন্ন্যাসীদেরকে মহারাজ বলে সম্বোধন করা হয়। তো আমি সন্ন্যাস আশ্রমে ছিলাম না, হ্যাঁ, আমি ব্রহ্মচারী আশ্রমে ছিলাম এতদিন। এবং ব্রহ্মচারীরাও সেই গৈরিক বস্ত্র পরিধান করেন। তো আমরা গৈরিক বস্ত্র পরিধান করে ব্রহ্মচারী আশ্রমে ছিলাম। আর সন্ন্যাসীরাও গৈরিক বস্ত্র পরিধান করে। সাধারণত ভারতে কী হয়, কেউ এই গেরুয়া বস্ত্র স্যাফরন পরেছে মানেই আমরা মনে করি সন্ন্যাসী মহারাজ, হরে কৃষ্ণ মহারাজ বলে আমরা সম্মান করে সম্বোধন করি। তো এই হচ্ছে 4টি আশ্রম: ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4টি আশ্রম সম্বন্ধে আরও আলোচনা করব পরবর্তীতে আমরা। এখন আমি একটু যাই ব্রহ্মচারী। 4 প্রকার ব্রহ্মচারী আছেন। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধ 12 অধ্যায় 42 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। বা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সেই গ্রন্থের 87 নং অধ্যায়ে বেদস্তুতি, সেখানে সেই অধ্যায়ে আসলে প্রভুপাদ বর্ণনা করছেন, আপনারা পড়তে পারেন। সাবিত্র
বা ত্রৈরাত্রিক ব্রহ্মচারী, 3 রাতের জন্য। যখন উপনয়ন সংস্কার করা হয়, দীক্ষা নেয়, তখন 3 রাতের জন্য ব্রহ্মচর্য পালন করে থাকেন, তাকে বলা হচ্ছে সাবিত্র। তারপরে হচ্ছে প্রাজাপত্য, সম্বৎসরান্ত বলা হয় একে, 1 বছরের জন্য। 1 বছর সময়কাল গুরুগৃহে থেকে, গুরুকুলে থেকে ব্রহ্মচর্য পালন করাকে বলা হচ্ছে সম্বৎসরান্ত ব্রহ্মচারী। 3 নম্বর হচ্ছে ব্রাহ্ম, উপকুর্বাণও বলা হয়। শাস্ত্র অধ্যয়ন পর্যন্ত, অর্থাৎ গুরুগৃহে থেকে বৈদিক শাস্ত্র, বেদশাস্ত্র আদি অধ্যয়ন করা, অধ্যয়ন সমাপন পর্যন্ত তারা ব্রহ্মচর্য পালন করে থাকেন, একে বলা হচ্ছে ব্রাহ্ম বা উপকুর্বাণ ব্রহ্মচারী। তারপর তারা গৃহ অর্থাৎ গুরুগৃহ ত্যাগ করে নিজ গৃহে, স্বগৃহে প্রত্যাবর্তন করেন, একে বলা হচ্ছে উপকুর্বাণ ব্রহ্মচারী। আর 4 নম্বর হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী বা আমরণ ব্রহ্মচারী ব্রত নিয়ে যারা আছেন। তো এই যে প্রথম 3টি, সাবিত্র, প্রাজাপত্য আর ব্রাহ্ম যারা আছেন, তাদের 3 জনকে আবার বলা হচ্ছে উপকুর্বাণ। এদের 3 জনকে উপকুর্বাণ বলা হয়। আর ইনারা হচ্ছেন, তারা আজীবন থাকেন, নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রতে অবস্থান করেন। তারপর এই যে প্রথম 3 জনের ব্রহ্মচারীরা আছেন, তারা ব্রহ্মচর্য আশ্রম অবলম্বন করার পর 3 রাত হোক বা 1 বছর হোক বা শাস্ত্র অধ্যয়ন কাল পর্যন্ত কয়েক বছর, একটা নির্দিষ্ট সময়কাল থাকে, কয়েক বছর সময়কাল সেটা থেকে তারা আবার স্বগৃহে প্রত্যাবর্তন করেন। তো তারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন। আর যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী আছেন, তারা নৈষ্ঠিক ব্রহ্মচর্য আশ্রমে অবস্থান করেন এবং এখানেই কন্টিনিউ করে তারা পরবর্তী সন্ন্যাস নিতে পারেন। এই উপকুর্বাণ ব্রহ্মচারী থেকে গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ। উপকুর্বাণ ব্রহ্মচারী থেকে, তাদের থেকে গৃহস্থরা আপগ্রেড হচ্ছে, স্নাতক বলা হয়। যখন এই 3 ধরনের ব্রহ্মচর্য তারা গুরুগৃহে শিক্ষা লাভ করেন। ব্রহ্মচর্য মানে স্টাডি, অধ্যয়ন। ব্রহ্মচর্য কথার মানে হচ্ছে, ব্রহ্মচারী কথার মানে হচ্ছে ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্ত গুরুর হিতম আচরণ দাসবন নিচ গুরু সুশ্রিত সৌহৃদা। তারা গুরুকুলে থাকেন এবং গুরুগৃহে থেকে গুরুদেবের সেবা করেন, ট্রেনিং লাভ করেন, শাস্ত্র অধ্যয়ন করেন। তো শাস্ত্র অধ্যয়ন, স্বাধ্যায়স্ত পারিয়বম, এটি হচ্ছে ব্রহ্মচারীদের জন্য মূল ব্যাপার। তো এটি হচ্ছে মূল ব্যাপার, তারা ব্রহ্ম করেন। তারপর তারা যখন গুরুগৃহে থেকে স্বগৃহে প্রত্যাবর্তন করেন, তাকে বলা হচ্ছে স্নাতক বা গ্র্যাজুয়েশন। আমরা তাকে বলে স্নাতক উৎসব বলা হয়। তারা স্নাতক লাভ করে, অর্থাৎ গুরুকুল থেকে উত্তীর্ণ হন, গৃহে প্রত্যাবর্তন করেন। তো এই হচ্ছে মূল কথা। তারপর বলা হচ্ছে, তো এদের এই যে নৈষ্ঠিক ব্রহ্মচর্য, কারা নৈষ্ঠিক ব্রহ্মচর্য আশ্রমে থাকতে পারেন? আমরণ, বৃহৎ বলা হয়, কারা থাকতে পারেন সেটা? তারা হচ্ছেন ব্রাহ্মণ, যারা জন্মগতভাবে ব্রাহ্মণ বলা হচ্ছে না, গুণগতভাবে ব্রাহ্মণ। গুণ এবং কর্মগতভাবে যারা ব্রাহ্মণ, তারাই কেবল এই নৈষ্ঠিক আমরণ বৃহৎ ব্রত আশ্রমে অবস্থান করতে পারেন। এবং নৈষ্ঠিক ব্রহ্মচারীর সন্ন্যাসী হচ্ছে এজ গুড এজ বলা হয়। সন্ন্যাসী আর নৈষ্ঠিক ব্রহ্মচারী একই, শুধু সন্ন্যাসী হচ্ছেন অফিসিয়ালভাবে স্বীকৃত, দণ্ড ধারণ করছেন, কিন্তু নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়তো অফিসিয়ালভাবে স্বীকৃত না, কিন্তু তিনিও সন্ন্যাসীর মতোই জীবনযাপন করেন, সন্ন্যাসীর ব্রতের মতোই তিনি জীবনযাপন করেন এবং ব্রত গ্রহণ করেন। যেমন ভগবদ্গীতার 16 অধ্যায়ের প্রথম শ্লোকে বর্ণনা করছেন, অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি, যে বিভিন্ন বৃত্তি জ্ঞানের 20টি বিষয় বলছেন ভগবান। তার মধ্যে প্রথমটি হচ্ছে অভয়, কোনো ভয় নেই, নির্ভীক। এটা হচ্ছে সন্ন্যাসীর কর্তব্য, সন্ন্যাসীর ধর্ম। সন্ন্যাসীর বৈশিষ্ট্য হচ্ছে অভয়ম। তো নৈষ্ঠিক ব্রহ্মচারীর সেই বৃত্তিটি হচ্ছে, বা তার সেই প্রবৃত্তিটা হচ্ছে অভয়ম, তার ভাবটা হচ্ছে অভয়ম। তার কোনো ভয় নেই, কোনো ইনসিকিউরিটি নেই, কোনো ইনফিরিয়রিটি নেই। তিনি একদম পুরোপুরি মুক্ত আত্মা, ভগবানের সেবায় পুরোপুরি মগ্ন থাকেন। তো এখন কথা হচ্ছে, এই 4 ধরনের ব্রহ্মচারী হচ্ছেন সিনলেস, নিষ্পাপ। তারা কোনো পাপ করেন না, ব্রহ্মচর্য পালন করেন, পাপ করেন না তারা, এবং তারা বর্ণাশ্রমের অন্তর্গত আছেন, বিধি নিষেধ শাস্ত্রের নিয়ম কানুন মেনে চলেন তারা। কিন্তু তারপর বর্তমান সমাজে আমরা, ভক্ত সমাজে আমরা আরও কিছু প্রকার ব্রহ্মচর্য দেখতে পাই। কি সেটা? একটা হচ্ছে উদ্দেশ্যবিহীন, অর্থাৎ কোনো উদ্দেশ্য নেই। বর্তমানে যেটা প্রচলিত আছে আমাদের এই সমাজ ধারায়, ভক্ত সমাজ ধারায়, যে 4 ধরনের ব্রহ্মচারীর কথা বললাম,
যে সাবিত্র বা প্রজাপত্য বা ব্রাহ্ম বা নৈষ্ঠিক, একটা নির্দিষ্ট সময়, হয় 3 রাত, না হয় 1 বছর, না হয় কয়েক বছর সময় নিয়ে থাকবেন তারা, না হয় তারা আজীবন সেই একটা দৃঢ়ব্রত নিয়ে থাকবেন, কখনো তারা চিন্তাও করবেন না। তারা নৈষ্ঠিক ব্রহ্মচারী যারা আছেন তারা কখনো এই চিন্তাটা মাথায় আসবে না যে আমি কি থাকবো কি না। তারা এর মধ্যে ওই উপকুরবান ব্রহ্মচারী আশ্রমের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি এখানে থাকবো কি না, নাকি আমি গৃহস্থ আশ্রমে যাব। কিন্তু আমাদের ভক্ত সমাজে এক ধরনের ব্রহ্মচারীর ধারা চলে আসছে, সেটা হচ্ছে উদ্দেশ্যবিহীন, মানে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই বা একটা কোনো নির্দিষ্ট প্ল্যান নেই, পরিকল্পনাবিহীন, যে কদিন থাকবো না থাকি আমি যাই, তারপর যখন বয়স শেষ বয়সে গিয়ে অনেকে মনে করতে পারে না আমি তো ব্রহ্মচারী আশ্রমে ছিলাম, এটা আমার জন্য সুইটেবল না, পারফেক্ট না, আমি হয়তো এই আশ্রম ত্যাগ করি। তখন শেষ অবস্থায় বয়স 40, 45, 50 বছর বয়সে অনেকে তাদেরকে বাধ্য হয়ে এটা আশ্রম চেঞ্জ করতে হচ্ছে। এটা একটু খারাপ দেখায়, কটু দেখায়, সেটা ঠিক না। অর্থাৎ নিজের জন্য খুব ফ্রাস্ট্রেশন বা হতাশা ডেকে আনেন তারা। তো সেরকম না, একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকা উচিত, একটা পরিকল্পনা থাকা উচিত আমি কিভাবে থাকবো। তাই যেটা পরামর্শ যেটা করা উচিত বা করা যেতে পারে সেটা হচ্ছে সকলেই আসা উচিত এই ব্রহ্মচারী আশ্রমে, এবং প্রথমত 3 রাতের জন্য চেষ্টা করে থেকে ট্রাই করি ত্রৈরাত্র বা সাবিত্র, দীক্ষার সময়, উপনয়ন সংস্কারের সময় ব্রহ্মচর্য। তারপর কমসে কম পক্ষে 1 বছর সম্বৎসরান্তর চেষ্টা করি আমরা। সেরকম ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা যেতে পারে নতুন ভক্তদের, ব্রহ্মচারীদেরকে নিয়ে 1 বছরের ট্রেনিং প্রোগ্রাম, ব্রহ্মচর্য প্রোগ্রাম তারা এখানে অনুশীলন করবেন, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করবেন, সেবা করবেন, তারপর তারা সিদ্ধান্ত নেবেন। তো যদি 1 বছরের সম্বৎসরান্ত বা যাকে বলা হচ্ছে প্রাজাপাত্য, এটা যদি তারা সফল হতে পারেন, তখন তারা উপকুরবান নির্দিষ্ট সময়সীমা 2 বছর, 3 বছর, 5 বছর একটা সময়সীমা নিতে পারেন যে এই সময় পর্যন্ত আমি থাকবো ব্রহ্মচারী আশ্রমে, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করব, ট্রেনিং নেব আমি, তারপর আমি সিদ্ধান্ত নেব। তো হয় 3 বছর, 5 বছর, যেরকমই হোক না কেন, ঠিক যেরকম ইউনিভার্সিটি গ্রাজুয়েশন যেরকম হয় কয়েক বছরের, সেরকম তারা করতে পারেন, তারপরে এগিয়ে যান উপকুরবান ব্রহ্মচারী। তো এই যে ট্রেনিং প্রোগ্রাম হলো কয়েক বছর উপকুরবান, এর মধ্যে তারা, বা এই যে ব্রাহ্ম যাকে বলা হচ্ছে, এর মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে না, এখন আমার জন্য কোনটা উচিত, আমি কি করব, আমি কি ব্রহ্মচারী আশ্রমে থাকার উপযুক্ত, যোগ্য, বা আমি কি থাকবো এখানে নাকি গৃহস্থ আশ্রমে যাব, সিদ্ধান্ত নিয়ে নেবেন। এবং এই যে সিদ্ধান্ত নেবেন এটা হচ্ছে পাক্কা সিদ্ধান্ত, আর জীবনে পরিবর্তন করবেন না তারা, একদম পুরোপুরি স্থির হয়ে দৃঢ়ব্রত, সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রত হয়ে তারা এগিয়ে যাবেন। সেখানে পিছনে ফিরে তাকানোর আর কোনো কারণ নেই। কিন্তু যেহেতু আমাদের ভক্ত সমাজে এ ধরনের সিস্টেম করা হচ্ছে না, প্রথম থেকে এসেই যে কেউ এলো প্রথমেই বলো ঠিক আছে তুমি ব্রহ্মচারী হয়ে চলে আসো, এবং অনেকে এরকম মেসেজ করছেন ব্রহ্মচারী হতে চাই, সাধু হতে চাই, সন্ন্যাসী হতে চাই, কিন্তু এর মানে কি আমরা বুঝতে পারি না। এর জন্য দেখা যায় কিছুদিন থাকার পরে একটা দুটানার মধ্যে পড়ে যায় সকলে। তো তখন এটা ব্যালেন্স হবে, একটা পারফেক্ট সুন্দর একটা পরিপুষ্ট সিস্টেম থাকবে যদি আমরা আগে থেকে সিস্টেমটা করা যায়, অর্থাৎ উপকুরবান ব্রহ্মচারী ট্রেনিং প্রোগ্রামের কথা চিন্তা করা যায়। তারপর তারা নৈষ্ঠিক ব্রহ্মচারী অবস্থায় আশ্রমে যাবেন। তো এটা একটা। তো আরেক ধরনের ব্রহ্মচারী আছে, বলছিলাম যাকে বলা হয়, আমরা অনেক সময় মজা করে বলি ব্রহ্মাস্ত্র। গুরু শ্রী জয়পাতাকা গোস্বামী গুরু মহারাজ উনি বলছিলেন ক্লাসে যে এরকম আছে, তারা ব্রহ্মচারী আশ্রমেও থাকবে না, আবার গৃহস্থও হবে না, তারা বাড়িতে থাকবে, টাকা রোজগার উপার্জন করবে, সেই করবে। তারা এরকম আছে, বলছে আমরা তো সেবা করছি, ভক্তি করছি, আমরা মন্দিরেও যাব না, ব্রহ্মচারী হব না, গৃহস্থ হব না। বলছে এরা না ব্রহ্মচারী না গৃহস্থ, এরা হচ্ছে ব্রহ্মাস্ত্র, ডেঞ্জারাস, ভয়ঙ্কর। তো গুরু মহারাজ মজা করে বলছে না, এরকম হওয়া ঠিক না। তো এই ধরনেরও কিছু আছে, ব্রহ্মাস্ত্র হিসেবে আছেন অনেকে, চিন্তা করছেন ভালোই তো চলছে জীবন, কেন আমি এত দায়িত্ব নেব, এই করব সেই করবো, এরকমই থাকি, ভালোই তো চলছে। উদ্দেশ্যবিহীন ব্রহ্মচারীও চাই না আমরা, পরিকল্পনাবিহীন ব্রহ্মচারীও চাই না আমরা, আর ব্রহ্মাস্ত্রের মতো ব্রহ্মচারীও আমরা চাই না। এখন প্রশ্ন উঠতে পারে গৃহস্থ বনাম ব্রহ্মচারী, এটা একটা ধারণা, যদিও এখানে এরকম কিছু না, আমি এটা বলছি না, এটা আমাদের সমাজে এরকম ধারণা চলে যাচ্ছে, গৃহস্থ বনাম ব্রহ্মচারী এরকম বলেছেন, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আমরা দেখি অনেকে প্রশ্ন করে থাকেন, দুটো প্রশ্ন আছে এখানে সাধারণত। যে প্রশ্নটা করে থাকি আমরা, একটা হচ্ছে ভুল প্রশ্ন,
ইটস এ ডিটোর। ডিটোর মানে কি আমি আলোচনা করবো এখন, ডিটোর মানে কি। তো একটা হচ্ছে ভুল প্রশ্ন, একটা হচ্ছে সঠিক প্রশ্ন, দুটো প্রশ্ন হতে পারে এখানে। ভুল প্রশ্ন কি? ভুল প্রশ্ন হচ্ছে এটা যে আমি কি ব্রহ্মচারী থাকবো নাকি গৃহস্থ হব। প্রভু আমি কি ব্রহ্মচারী আশ্রমে থাকবো নাকি গৃহস্থ হবো, ব্রহ্মচারী না গৃহস্থ, ব্রহ্মচারী না গৃহস্থ, গৃহস্থ না ব্রহ্মচারী, এটা একটা একটা কনফিউশনের মধ্যে, দ্বিধার মধ্যে থেকে যান। বা জিজ্ঞেস করেন, অনেকে জিজ্ঞেস আপনি কি ব্রহ্মচারী হবেন না গৃহস্থ হবে, অনেকে আরেকজনকেও জিজ্ঞেস করতে পারে। কিন্তু আসলে এই প্রশ্নটা ঠিক না, ভুল প্রশ্ন। যে ব্রহ্মচারী মানে আমরা মনে করি কি হয় ব্রহ্মচারী হলে ব্রহ্মচারী তো হয়ে গেলাম বাস, তাহলে তো ব্রহ্মচারী হলামই। আর ব্রহ্মচারী হওয়ার পরেও অনেক ব্রহ্মচারী চিন্তা করে ব্রহ্মচারী থাকবো না গৃহস্থ হবো, এটা একটা দুর্ঘটনা আছে। আর যদি একবার গৃহস্থ হয়ে গেলাম তো হয়েই গেলাম বাস, আর ফিরেও তাকাবো না ওদিকে। একবার গৃহস্থের দিকে চলে গেলাম মানে ব্রহ্মচারীর দিকে আর তাকাবোই না আমি, বাস হয়ে গেল। ব্যাপারটা এরকম না। সঠিক প্রশ্নটা আমাদের এরকম করা উচিত যে বৈরাগ্য, আমাকে অবশ্যই বৈরাগ্য অবলম্বন করতে হবে। তবে সেটি প্রশ্ন হচ্ছে সেটি এখন না পরবর্তীতে, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা কি হওয়া উচিত, এখন না পরবর্তীতে, না ওর লেটার। এমন না যে আমি গৃহস্থ হলাম মানে, অনেকে বলে গৃহস্থ মানে একটা ভোগের একটা লাইসেন্স দেওয়া হলো, একটা চান্স দেওয়া হলো, বাস আমি তো ওখানেই থাকবো, এরকম না। এই যে 4টা আশ্রম দেখাচ্ছিলাম আমরা, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, একমাত্র গৃহস্থ আশ্রমই একটা আশ্রম যে আশ্রমে আমরা আজীবন থাকতে পারি না, আমৃত্যু থাকতে পারি না। বাকি যে 3টি আশ্রম আমরা ব্রহ্মচারী অবস্থায় সারা জীবন ব্রহ্মচারী হয়ে থেকে চলে যেতে পারি, মৃত্যু পর্যন্ত ব্রহ্মচারী থাকতে পারি, শাস্ত্রে অনুমোদন করা হয়েছে। বা আমরা বানপ্রস্থ আশ্রম গ্রহণ করে সেখানেও মৃত্যুবরণ করতে পারি ওই আশ্রমে থেকে, এটা অনুমোদন করা হয়েছে। বা আমরা সন্ন্যাসী আশ্রমে থেকে মৃত্যুবরণ করতে পারি, এটা অনুমোদিত আছে। 3টে আশ্রমে থেকে আমরা মৃত্যুবরণ করতে পারি। কিন্তু একমাত্র গৃহস্থ আশ্রম হচ্ছে একমাত্র আশ্রম যেখানে থেকে আমরা মৃত্যুবরণ যেন ওখানে থেকে মৃত্যুবরণ করতে না হয়, সেখানে থেকে যেন আমাদের মৃত্যুবরণ করতে না হয়, এটা অনুমোদন করা হচ্ছে না। আমৃত্যু আমরা গৃহে বসে থাকবো সেরকম না। সেজন্য বলা হচ্ছে 50 ঊর্ধ্বম বনম ব্রজেত। কি ব্রহ্মচারী কি গৃহস্থ সবাইকে 50 ঊর্ধ্বম, গৃহস্থ মানে 50 ঊর্ধ্বম বনে যে গমন করতে হবে, বানপ্রস্থ আশ্রম অবলম্বন করতে হবে, আবশ্যক ভাবে গ্রহণ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। তাই ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করুন আমি এই হচ্ছে পয়েন্টে, পয়েন্ট এ, আর আমাকে যেতে হবে পয়েন্ট বি। এখান থেকে যাচ্ছি আমি, পয়েন্ট এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে শুরু করছি আমি, এখান থেকে শুরু করছি, এখানে এসে পৌঁছলাম আমি। এটা হচ্ছে আমার জীবনের মূল লক্ষ্য, জীবনের মূল লক্ষ্য। তো ব্রহ্মচারী কি, ব্রহ্মচারী যাচ্ছেন, সোজা যাচ্ছেন 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 পৌঁছে গেছে, সরল পথ, স্ট্রেট রোড ওয়ে। আর গৃহস্থ করছেন কি, গৃহস্থ যে ব্যক্তি তিনি যাচ্ছেন 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 যাচ্ছেন, এতটুকু গেলেন, মনে করুন বয়স 25 পর্যন্ত, 25 পর্যন্ত ব্রহ্মচারী থাকতে বলা হচ্ছে। 25 পরে তিনি ভাবলেন আমি একটু ডিট্যুর, অর্থাৎ আমি একটু ঘুরে আসি। তিনি এদিকে ঘুরলেন ঘুরলেন যাচ্ছেন 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 যাচ্ছেন, অর্থাৎ আরও 25 বছর গৃহস্থ আশ্রমে কাটিয়ে 50 বছর যখন হলো তখন তিনি এখানে পৌঁছে গেলেন। আবার এখানে চললেন, যে রাস্তা দিয়ে শুরু করেছিলেন এখানে এলেন তিনি, তারপর এখন তিনি পৌঁছে গেলেন, যাচ্ছেন। তো অর্থাৎ কি ব্রহ্মচারী কি গৃহস্থ সবাইকে এই পয়েন্টে আসতেই হবে, এই পয়েন্টে তো সবাইকেই আসতে হবে। তারপর এটা দুজনে একই সাথে যাবেন। তাই কেউ যদি গৃহস্থ আশ্রমে প্রবেশ করলো, মনে করতে পারে আমি তো এবার গৃহস্থ হয়ে গেছি সারা জীবনের জন্য, বাস আমার আর কোনো টেনশন নেই, বা আমি আর কোনো চিন্তা ভাবনা করবো না, এইদিকেই যাব আমি, না, সেটা হচ্ছে ভুল ধারণা। তাই বৈরাগ্য সকলের জন্য আবশ্যক। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, বা বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এক পুরুষ পুরাণ। মহাপ্রভু আসছেন বৈরাগ্যের শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে। এই হচ্ছে মূল কথা। সবাইকে এই ব্রহ্মচর্য আশ্রম বা গৃহস্থ আশ্রম যে আশ্রমে থাকুন না কেন, একে বলা হচ্ছে ডিট্যুর, একই জায়গায় আসতে হবে। দৃষ্টান্ত যেমন আমরা দেখতে পাই, একটা দৃষ্টান্ত হচ্ছে ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস। ব্রহ্মচারী ছিলেন, পুরো সন্ন্যাস নিয়েছেন, বাস। যেমন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, সন্ন্যাস নিয়েছেন, সরাসরি ডিরেক্ট পাথ, তাকে আর ঘুরতে হয়নি,
সরাসরি চলে এসছেন। বা আমরা দেখতে পাই আমাদের বর্তমান ভক্ত সমাজেও ছিল শ্রীমৎ জয়পদ গোস্বামী গুরুদেব, শ্রীমৎ ভক্তিচারী স্বামী গুরুদেব, ওনারা নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, সন্ন্যাসাশ্রম অবলম্বন করেছেন। আর এটা একটা উদাহরণ, একটা যে ট্রেক দেখলাম আমরা। তো আরেকটা হচ্ছে কি, গৃহস্থ থেকে সন্ন্যাস, ব্রহ্মচারী ছিলেন তারপরে গৃহস্থ তারপরে সন্ন্যাস। যেমন উদাহরণস্বরূপ শিল ভক্তিবিনোদ ঠাকুর, শিল প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল ভক্তিবিনোদ ঠাকুর গৃহস্থ ছিলেন। তারপর তিনি এমন না, অনেকে বলতেন শিল ভক্তিবিনোদ ঠাকুর তো গৃহস্থ ছিলেন না, শিল ভক্তিবিনোদ ঠাকুর গৃহস্থ ছিলেন কিন্তু পরবর্তীতে শেষ জীবনে তিনি গৃহত্যাগ করেছেন। তিনি গৃহত্যাগ করে বৈরাগ্য আশ্রম অবলম্বন করেছিলেন। শেষ জীবনে তিনি বৈরাগ্য আশ্রমে ছিলেন, বাবাজি বেশ ধারণ করেছিলেন। শিল প্রভুপাদের কথা জানি আমরা, তিনি সন্ন্যাস গ্রহণ করে 70 বছর বয়সে আমেরিকা গেলেন, প্রচার করলেন, কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করলেন। এছাড়াও আমরা আরও দেখতে পাই আমাদের এই সংস্থা ছিলেন শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী গুরুদেব ছিলেন, তিনিও আগে গৃহস্থ ছিলেন, পরবর্তী সন্ন্যাসাশ্রম গ্রহণ করলেন। বা শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী গুরুদেব যিনি আছেন বর্তমানে, আরও এছাড়া অনেক আছেন। যেমন একজন মহারাজ আছেন কয়েক বছর আগে সন্ন্যাস নিয়েছেন, শ্রীমৎ বদ্রীনারায়ণ স্বামী মহারাজ। তো উনি প্রথম থেকে ব্রহ্মচারী হিসেবে জয়েন করেছিলেন প্রভুপাদের সময়, প্রভুপাদের শিষ্য হিসেবে, এবং লস অ্যাঞ্জেলেস মন্দিরে তিনি ছিলেন ব্রহ্মচারী হিসেবে কয়েক বছর। তারপর তিনি গৃহস্থ হন, সেন্ট ডিয়াগো মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন তিনি গৃহস্থ হিসেবে। তার পরবর্তীতে তিনি বানপ্রস্থ গ্রহণ করেন এবং 2014 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এরকম অনেক দৃষ্টান্ত আছে। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এমনকি তার জৈবধর্ম গ্রন্থে যে গৃহস্থ আশ্রম হচ্ছে একটা চতুষ্পাটি, এখানে শিক্ষা সমাপন হয়ে গেলে সেই চতুষ্পাটি থেকে আমাদেরকে স্নাতক বা বেরিয়ে যেতে হবে। স্কুল একটা চতুষ্পাটি মানে স্কুলের নেই, চতুষ্পাটির কথা মানে হচ্ছে স্কুল। স্কুল মানে কি, এমন না যে আমি সারা জীবন এখানে বসে থাকবো, একের পর এক বছর আসবে, কিন্তু আমি একই স্কুলে একই ক্লাসে বসে থাকবো না, আমাকে পড়াশোনা করে পাশ করে পরীক্ষায় বেরিয়ে যেতে হবে। যে কীভাবে গৃহস্থ আশ্রমটা হচ্ছে শিক্ষা গ্রহণ করার স্থান, শিক্ষা সমাপন হলে এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হতে পারে তা আমি কি এই 7 বছর সময় নষ্ট করলাম? বলতে পারে যে কেন তাহলে এইখানে এলেন, এর থেকে তো বাইরে থাকলে পড়াশোনা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতেন, অনেক সমাজের মঙ্গল, আপনার অনেক কেরিয়ার করতে পারতেন। তো আমি আমার ব্যক্তিগত এই জন্য বললাম শিক্ষা এবং অভিজ্ঞতা যেটা আমি বলছি, আমি এই 7 বছর সময় নষ্ট করিনি, বরং এই 7 বছর সময়টি আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে উজ্জ্বল, সব থেকে মেমোরেবল, স্মরণীয় বছর হয়ে থাকবে। কেন? যেটা আমরা বলেছিলাম যে সবাইকেই ব্রহ্মচারী আশ্রমে আসা উচিত, সবাইকে এই ব্রহ্মচারী আশ্রমে আসা উচিত। আবার বলছি সবাইকে, বিবাহের আগে সবাইকে ব্রহ্মচারী আশ্রমে আসা উচিত, এবং প্রথমত কমপক্ষে 3 দিন, তারপর কমপক্ষে 1 বছর থাকার চেষ্টা করা উচিত। এই যে ট্রেনিং প্রোগ্রাম, যখন আমরা স্কুলে যাই বা কলেজে যাই, ট্রেনিং প্রোগ্রাম আমরা শিক্ষা লাভ করি, তারপরে আমরা চাকরি করতে যাই, চাকরির চেষ্টা করি আমরা কলেজ ডিগ্রি লাভ করার পর। তো এটা হচ্ছে এরকম, প্রথমত 1 বছরের প্রোগ্রাম বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তারপরে আমি 3 বছর বা 5 বছর একটা ট্রেনিং প্রোগ্রাম, জীবনের শিক্ষা লাভ করি, শাস্ত্র অধ্যয়ন করি, আমরা শিক্ষা লাভ করি এখানে এসে, তারপর আমরা এগিয়ে যাই। তো আমি এখানে এসেছি বিগত 7 বছরে, আমি 19 বছর বয়সে এসেছিলাম, এখন আমার বয়স 27 হবে। তো এখন আমি সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী আশ্রমে এগিয়ে যাব, এবং এই যে আমি 7 বছর এখানে এই ট্রেনিংয়ের সুযোগ পেলাম, যা শিখলাম আমি, এটা আমার জীবনের ফাউন্ডেশন, ভিত্তি হয়ে থাকবে। আমি যদি এখানে না আসতাম, ব্রহ্মচারী আশ্রমে না আসতাম, তাহলে আমি শিক্ষা পেতাম না, এটা আমার বিশ্বাস। আমি যে অভিজ্ঞতা পেয়েছি এটা আমি পেতাম না, বরং আমি এজন্য যারা নবীন ভক্ত আছেন বা নবীন যারা অন্যান্য যারা, তাদের প্রতি আমার পরামর্শ যে আপনারা সকলে চেষ্টা করুন এই ব্রহ্মচারী আশ্রমে যারা অ্যাটলিস্ট যেটা আনমেরিড যারা বয়স আছেন, ছেলেরা যারা প্রভুরা যারা আছেন, সকলের উচিত কমপক্ষে 1 বছর সময় ব্রহ্মচারী আশ্রমে এসে কাটানো, কমপক্ষে 1 বছর। তারপরে 3 বছর 5 বছর একটা নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত। এই সময়সীমা আমি থাকবো, ট্রেনিং নেব, উপকরণ ব্রহ্মচারী হিসেবে থাকবো। তারপরে এই 3 বা 5 বছর শেষ হওয়ার পরে আমি সিদ্ধান্ত নেব না আমি কি এখানে কন্টিনিউ করবো নাকি পরবর্তী আশ্রমে যাব, তখন আমি এই জিনিসটা, তাহলে আর শেষ বয়সে কি বিভ্রান্ত হব না বা আমাদেরকে লজ্জাজনক অবস্থায় পড়তে হবে না। তো আমার যা পরিকল্পনা আমার জীবনের, আমি এখন পরবর্তী আশ্রমে মুভ করছি, শিফট করছি গৃহস্থ আশ্রমে। তারপর আমার যখন বয়স 50-55 হবে, সেই সঠিক বয়স যখন আসবে,
বানপ্রস্থের, তখন আমি আবার বানপ্রস্থ আশ্রমে ফিরে আসতে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কেন আমরা এই 7 বছর বলছি, কেন আমাদের এখানে আসা উচিত? আমি সবাইকে বলবো কেন রিকমেন্ড করছি যে সবার এখানে আসা উচিত। যেটা আমরা দেখতে পাই আগেও রামায়ণে দেখতে পাই, রামচন্দ্র তিনি গিয়েছিলেন, কৃষ্ণ বলরাম গিয়েছিলেন গুরুকুলে, গিয়ে শিক্ষা লাভ করেছিলেন। শিক্ষা অর্জনের সময় এটা, শিক্ষা অর্জনের বয়স এটা, বৈদিক শাস্ত্র শিক্ষা অর্জন করা। এবং এখানে যে ব্রহ্মচর্য বৈরাগ্য জীবন অবলম্বন করেন, তারপর গৃহস্থ আশ্রমে যান, তখন তিনি ভোগের চিন্তা করে যাবেন না, যেখানে আমি ভোগে গা ভাসিয়ে দেবো, সেরকম না। তখন তার বৈরাগ্যের শিক্ষা থাকবে, সে ফাউন্ডেশন পেয়ে যাবেন, কিভাবে গৃহস্থ আশ্রমে থাকতে হবে সেটা তিনি শিক্ষা লাভ করে যাবেন। হ্যাঁ, এবং তখন তিনি আবার যখন বয়স সঠিক সময় 50 ঊর্ধ্বম বন্ধন, তখন তিনি আবার আসার চিন্তা করতে পারেন। আর না হলে যদি কেউ শুরু প্রাথমিক জীবনে যদি কেউ এই উপকুর্বাণ ব্রহ্মচর্যের শিক্ষা না পান, তাহলে ওই শেষ যখন বয়সে আসবে 50 হলো বা আমি বানপ্রস্থ গ্রহণ করবো, তখন একটা মনে হচ্ছে নাইটমেয়ার, একটা মনে দুঃস্বপ্নের মতো। যখন বলা হয় গৃহ ত্যাগ করতে, কল্পনা করা যাবে না কিভাবে হুট করে গৃহ ত্যাগ করে চলে যাব। কিন্তু যখন কেউ প্রাথমিক জীবনে এই ব্রহ্মচর্য শিক্ষা লাভ করবেন বর্ণাশ্রম প্রথায় বা এই যে বর্ণাশ্রম সিস্টেমের মধ্যে, তখন তারপরে গৃহস্থ আশ্রমে গিয়ে তিনি আবার সঠিক সময়ে ফিরে আসতে পারেন, আসার চিন্তা করতে পারেন সঠিকভাবে। অনেকে হয়তো সেটা ছাড়াও আসতে পারেন, সবাইকে এটা সকলের আসা উচিত। তা আমার পরিকল্পনা হচ্ছে আমি পরবর্তী আশ্রমে মুভ করছি, এবং আমার জীবনের এই যে মূল ফাউন্ডেশন যেটা পেয়েছি, আমি শিক্ষা লাভ করেছি এই 7 বছরে ব্রহ্মচর্য আশ্রমে, যে কৃষ্ণ ভক্তি হচ্ছে আমার জীবনের মূল লক্ষ্য। আমি হচ্ছে চিন্ময় আত্মা, কৃষ্ণের নিত্য বিচ্ছেদ্য অংশ, এবং আমার একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণের ভক্তি করা, এবং লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। তো সেই জন্য আমি শুধু একটা ট্যুর নিচ্ছি, যাচ্ছিলাম, এখন একটা ট্যুর নিচ্ছি, ঘুরে আমি আবার এই জায়গাতে আসতে চাই, 2.5 বা 3 দশক পরে আমি এই জায়গাতে আসতে চাই। সেটা আপনার সকলের আমি কৃপা আশীর্বাদ কামনা করছি। এবং যারা প্রবীণ ভক্ত আছেন, তাই নবীন যারা আছে সবাইকে, সবার প্রতি আমার এটা পরামর্শ বা আমার অনুরোধ, আপনারা সকলে চিন্তা করুন এখানে আসার জন্য, সকলের আসা উচিত এখানে। আর যারা প্রবীণ আছেন তাদের নিকট আমার প্রার্থনা, অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ ভক্ত আছেন, নৈষ্ঠিক ব্রহ্মচর্য আশ্রমে যারা আছেন, এটা অল্প কিছু জন ব্যক্তির জন্য। নৈষ্ঠিক ব্রহ্মচর্য যেটা আছে অল্প কিছু ব্যক্তিদের জন্য, সকলের জন্য না। তো যারা আছেন তাদের কাছে আমি প্রণাম জানাচ্ছি, এবং সকলে আমাকে কৃপা আশীর্বাদ করুন যেন আমি আমার জীবনের গন্তব্যে এগিয়ে যেতে পারি, এবং কৃষ্ণ ভক্তি লাভের পথে এগিয়ে যেতে পারি, এবং ভক্তি থেকে বিচ্যুত না হই, যেন অপরাধ থেকে মুক্ত থাকতে পারি, যেন সেটা আমি প্রার্থনা করছি। অনেকে এটা বলতেন যে সবাই যদি ব্রহ্মচারী হয়ে যায় তাহলে এই সমাজের কি হবে, সবাই যদি ব্রহ্মচারী হয়ে যায় এই সমাজের কি হবে, হিন্দু ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু না, এটা এই কনসেপ্টটা বুঝতে পারলে তখন আর সমস্যা হবে না, বা আপনারা সবাইকে ব্রহ্মচারী বানিয়ে দেন, এই করেন সেই করেন, আসলে সেরকম না। আমরা কাউকে বলি না হুট করে ব্রহ্মচারী হয়ে যাও। তো এই যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে আমাদের ভক্তদের মধ্যেও এবং সমাজের লোকদের সকলের মধ্যেও, তাহলে এখানে কোনো কনফিউশন বা দ্বিধা আসবে না। সকলের উচিত জীবনের কিছু সময় ব্রহ্মচারী হিসেবে কাটানো, শিক্ষা লাভ করা, তারপরে সে সিদ্ধান্ত নেবে। এবং বেশিরভাগ অধিকাংশ যারা আছেন তারা আবার গৃহস্থ আশ্রমে ফিরে আসবে। কতিপয়, হাতে গুণে কতিপয় কিছু ব্যক্তি নৈষ্ঠিক ব্রহ্মচারী আশ্রমে থাকতে পারবেন, শাস্ত্রের কথা বা এটা প্র্যাকটিক্যাল ব্যাপার। শুধুমাত্র ব্রাহ্মণিকাল যারা আছে, ব্রাহ্মণ্য, ভক্তিবিনোদ ঠাকুর ক্লিয়ারলি বলছেন এই যে বৈরাগ্য আশ্রমটা ব্রাহ্মণদের জন্য, গুণগতভাবে ব্রাহ্মণ, কর্মগতভাবে যারা ব্রাহ্মণ আছেন, ব্রাহ্মণের বৈশিষ্ট্য আছে, তারা এটা থাকতে পারবেন। এই যে রজ এবং তমগুণের প্রভাব যাদের মধ্যে থাকতে পারবে না, সত্যগুণ, ব্রাহ্মণিকাল যে বৃত্তি গুণ ডেভেলপ করলে তবেই আসতে পারবেন, থাকতে পারবেন। তো এই হচ্ছে মূল কথা। আমি সকলের কাছে প্রার্থনা করছি, আপনাদের কৃপা ভিক্ষা করছি। এ ব্যাপারে আরও বিষয় জানতে গেলে আমরা আসলে প্রভুপাদের গ্রন্থ পড়তে পারি, সেখানে পেতে পারি, শ্রীমদ্ ভাগবতম পড়তে পারি, অন্যান্য বৈদিক শাস্ত্র আছে, ডিটেল বিস্তারিত বর্ণনা করা 4টি আশ্রম সম্বন্ধে। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।